ফ্রান্সের রাফাল ব্যর্থ হলো। এবার ইসরায়েলি ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত, সেখানেও শেষ রক্ষা হলো না। পাকিস্তানের চীনা প্রযুক্তি গুড়িয়ে দিয়েছে ভারতের পাঠানো ইসরায়েলি সর্বাধুনিক ড্রোন। বুধবারের মতো বৃহস্পতিবারও পাকিস্তানের সামরিক আগ্রাসন চালিয়েছে ভারত। অভিযোগ পাকিস্তানের। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতীয় বাহিনী একাধিক জায়গায় হারব ড্রোন হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু তাদের সব চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান বলছে তারা ভারত থেকে পাঠানো 12টি ড্রোন ভূপাতিত করেছে, যার সবগুলোই ছিল ইসরায়েলের তৈরি। আকাশসীমা লঙ্ঘন করে ড্রোনগুলো পাকিস্তানে ঢুকে পড়লে পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে সবগুলো ড্রোন ভূপাতিত করে। পাকিস্তানের সেনাবাহিনী মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারতের পাঠানো ড্রোনগুলো ছিল ইসরায়েলি হারব ড্রোন। এগুলোর লক্ষ্য ছিল করাচি, লাহোর সহ পাকিস্তানের বেশ কিছু এলাকা। এসব ড্রোনের ধ্বংসাবশেষ এখনও সংগ্রহের কাজ চলছে। আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থানে আছে, এ কারণেই তারা ভারতীয় যে কোনো ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ভারতীয় ড্রোনের কারণে 4 জন সেনা আহত হয়েছেন। লাহোর, অ্যাটক, গুজরানওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, বাওয়ালপুর, মিয়ানো, চর এবং করাচির কাছে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এসব ড্রোনের বিষয়ে ভারত পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বুধবার কিছু শহরে 2 থেকে 3 বার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনও ভারতের আক্রমণের ঝুঁকি রয়েছে। পাকিস্তানের বেসরকারি চ্যানেল জিও টিভিতে আজ শাহজাইব খানজাদকে সাথ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাজা আসিফ বলেন, ভারত কিছু শহরকে 2 থেকে 3 বার টার্গেট করার চেষ্টা করেছে। তাদের এই চেষ্টা ছিল রাডারের উপর দিয়ে, যাতে প্রয়োজন হলে এই শহরগুলো হামলা চালানো যায়। নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট সেক্টরে ড্রোন ভূপাতিত করেছে এবং আধুনিক EW ক্ষমতা ব্যবহার করে নিয়ন্ত্রণ নেওয়ার পর আরও 2টি ড্রোন জব্দ করেছে দেশটি। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের বিমান হামলার পরদিনই বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে জিও টিভি ও রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী। এর আগে বুধবার ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভেতরে একাধিক স্থানে বিমান হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের জন্ম দিয়েছে। পাকিস্তান পাল্টা জবাবের হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। পাকিস্তানের বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে আঞ্চলিক উত্তেজনার কারণে লাহোর ও শিয়ালকোটের কয়েকটি গুরুত্বপূর্ণ আকাশপথ সাময়িকভাবে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।